আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এভাবে কচু ভাজি করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি কচু ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ ও সিম্পলভাবে। তো প্রথমে আমি এখানে কচু ভাজি করার জন্য আমার তো কচু লাগবে। আমি এখানে লম্বা টাইপের এই কচু বাজারে কিনতে পাওয়া যায়, আমি এই কচুটাই কিনে নিয়ে এসেছি। এই কচুটাকে এখন আমি কেটে নিয়েছি, আর এখানে কিন্তু কচুটা কিছুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই কচুগুলো আর কি ভাজার জন্য আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কিছু কচু এই মাছ দিয়ে রান্না করার জন্য নিয়েছি। আর এই কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ বা চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তো আমি কচু ভাজি করার জন্য মূলত এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো সবগুলো কচু আমি সুন্দরভাবে ভাপ দিয়ে নিয়েছি, আর ভাপ দিয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবো। আর যেগুলো আমি ভাজি করব তাই এখন আমি ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি লেবুর রসটা দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হয়, কচুর মধ্যে কোনো গলাটা আর কি চুলকায় না যদি কচুটা খাওয়া হয়। আর এখানে কিন্তু কচুটা প্রথমে সুন্দরভাবে আমি কিছুটা সেদ্ধ করে পানিটা ভালোভাবে ফেলে দিয়ে এরপর কচুটাকে ঠান্ডা করে এরপর এই যে আমি মশলা দিয়ে অ্যাড করে দিলাম। মশলার সাথে কচুগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে এভাবে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু রেখে দেবো। এতে কী হবে, মশলাটা কচুর মধ্যে সুন্দরভাবে ঢুকবে, তার জন্য এভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিয়ে এরপর আমি ফ্রাই করে নেব। আর ভাজার জন্য আমি একটি প্যানের মধ্যে অল্প কিছুটা তেল নিয়েছি, কারণ এই কচু ভাজতে খুব একটা বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই কচুগুলো ভেজে নেওয়া যায়। তো এখানে আমি কচুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট একেবারে লাল লাল করে ভেজে নেব। আর প্রত্যেকটা আমি যখন উল্টানোর আগে যে এই পর্যায়ে প্রায় 5 মিনিটের মতো লো আঁচে রেখে এক পাশ সুন্দরভাবে ভেজে নেব। আর এই ভাজাটা এমনভাবে হতে হবে যেন ভাজার মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যায়। এই যে এক পাশ যখন ভাজা হয়ে যাবে এখন আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই কচু ভাজার গ্রানটা এত সুন্দর যে আপনার বাসায় ভাজলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। এই যে আমি এপিট ওপিট 2 পাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমার কিন্তু কচু ভাজাটা প্রায় হয়ে গেছে। তো আমার মাছ বরাবর যে কচুগুলো রয়েছে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। আর এই কচু ভাজা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই কচুর মধ্যে আমি লেবুর রসটা অ্যাড করেছি, আর লেবুর রসটা অ্যাড করার জন্যই কিন্তু কচুটা গালে ধরবে না। তো আমার এই যে কচু ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি এপিট ওপিট একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই যে একটা একটা করে আমি কচুগুলো নামিয়ে নিচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।